ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম। আজকে টপিকস হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026 যে সার্কুলার দিয়েছে, সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আর এই আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্বাস্থ্য বা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা প্রতিষ্ঠান। পদের ক্যাটাগরি একটি, আর শূন্য পদের সংখ্যা হচ্ছে আপনার দেখাচ্ছে এখানে, ঠিক আছে, 700 জন। তো বেতন স্কেল দেখেন এখানে দেখাচ্ছে 40,000, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, ঠিক আছে, মেয়েদের জন্য এখানে কিন্তু কোনো ছেলেরা আবেদন করতে পারবেন না, প্রথমে এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পদের নাম হচ্ছে মিডওয়াইফ, তারপরে হচ্ছে মোট পদের সংখ্যা হচ্ছে 43, ঠিক আছে। তারপরে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আপনার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে ডিপ্লোমা যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। বয়সসীমা কিন্তু 30-এর বেশি হতে পারবে না। আবেদনের শেষ সময় কিন্তু 7/7/2026, ঠিক আছে। তো এখানে আবেদন কোনো ফি নেই আপনার, ঠিক আছে। আবেদন ফি জমা দেওয়া লাগবে না, শুধু আপনার আবেদন ফর্মটা জমা দিলে হবে। তো এখানে দেখেন আবেদন লিঙ্ক অনলাইন অফলাইন সবগুলোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন মন্ত্রণালয় স্মারক নং আছে, তারপর বিজ্ঞপ্তি মোট পদের সংখ্যা দেওয়া আছে। তো এখানে দেখেন 43টি সেবা কেন্দ্রে যে শূন্য স্থান আছে, সেই 43টা কেন্দ্রে একজন করে লোক নেবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার বিষয়ে কিন্তু এখানে বিশ্লেষণ করা আছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি কি আছে আর এখানে কারা কারা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন বলছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা বা ইন মিডওয়াইফ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। বাংলাদেশে নার্সিং অ্যান্ড মিডওয়াইফ কর্তৃক স্বীকৃত আপনাকে সার্টিফিকেট থাকা লাগবে। বয়সসীমা কিন্তু সর্বোচ্চ 30-এর বেশি হতে পারবে না। কোটা থাকলে কোটায় টিক দিবেন, ঠিক আছে, না থাকলে নাই। এরপরে যে কাঙ্ক্ষিত বিষয়টা আছে সেটা হচ্ছে কীভাবে আবেদন করবেন। আবেদনের বিষয়ে দেখেন, আবেদন স্পষ্ট আকারে বাংলায় প্রার্থীর যাবতীয় ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে। ফর্ম পূরণ করতে হবে কীভাবে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে বর্তমান ঠিকানা, গ্রাম, মহল্লা, ডাক বিভাগ, উপজেলা, জেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম, মহল্লা, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, তারপরে ইমেল ঠিকানা, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র, এগুলো কিন্তু আপনাকে দেওয়া লাগবে, ঠিক আছে। এরপরে যে বিষয় আছে স্বাক্ষর, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই থাকতে হবে, আবেদনে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে, ঠিক আছে। কাগজপত্র কি বলছে দেখেন, নিম্নে বর্ণিত সকল প্রয়োজনীয় তথ্য সত্যায়িত ফটোকপি কিন্তু আবেদনের সাথে সংযুক্ত থাকতে হবে। তারপর আবেদন প্রেরণ আগামী 7/7/2026 ভিতরে 4 ঘটিকার ভিতরে কিন্তু আপনাকে এই ঠিকানা বরাবর কিন্তু পৌঁছে দিতে হবে, সেটা যে কোনোভাবেই হোক, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আপনার এই আবেদনের সময় যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো দেখেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা লাগবে, তারপরে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তারপরে নাগরিকত্ব সনদ লাগবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভায় সত্যায়িত জাতীয় পরিচয়পত্র লাগবে, তারপরে ফির পরিমাণ কোনো প্রযোজ্য না ফি, ঠিক আছে। পরীক্ষা কিন্তু লিখিত, ব্যবহারিক, মৌখিক এইগুলো পরীক্ষা হবে। আর এই পরীক্ষা কবে কোথায় কীভাবে হবে সেটা কিন্তু আপনার ফোন নম্বর বা ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেবে। তো আপনারা কিন্তু সর্বপ্রথম টার্গেট করবেন যে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদনটা শেষ করা, যাতে আপনার আবেদনটা কোনোভাবেই বৃথা না যায় বা গ্রান্টেড না হয়, এমন কোনো কিছু করবেন। গ্রান্টেড হলে এরপরে কিন্তু আপনি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করবেন, ঠিক আছে। তো এভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন কীভাবে, বাংলা, ইংলিশ, গ্রামার, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের আছে, এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে যাচাই বাছাই করে। তারা কিন্তু বিভিন্ন ধাপের যে আপনার পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো নেওয়ার পরে কিন্তু আপনাকে তারা চাকরিতে অন্তর্ভুক্ত করবে, ঠিক আছে। তো আপনারা সবসময় বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, ট্রান্সলেশন, তারপর ভোকাবুলারি, বীজগণিত, পাটিগণিত, এগুলোর উপরে নজর দেবেন, ঠিক আছে। তো আপনাদের মূল ফোকাস থাকবে কিন্তু আবেদনটা সঠিকভাবে সঠিক নিয়মে করা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।